বন্ধুরা, তোমাদের আজকে ছাদ বাগানের এত এত সবজি দেখাবো, তোমরা অবাক হয়ে যাবে যে ছাদ বাগানে এত সুন্দর এত ধরনের সবজি এত সুন্দরভাবে চাষ করাই। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো, কিছু কিছু সবজি কিন্তু আমি তুলেও নিব। সবজির পাশাপাশি কিন্তু ফুল ফলও রয়েছে, তো দেখতেই পারছো। প্রথমে তোমাদেরকে একটি লাউ দেখালাম। আমার বাগানে কিন্তু 3-4 রকমের লাউ আমি চাষ করেছি। তো একটি লাউ তোমাদেরকে দেখালাম। তারপরে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে চাল কুমড়ো। কতটা বড় হয়েছে চাল কুমড়ো তোমরা দেখতে পাচ্ছো। তার পাশাপাশি ধুন্দল, শশা, উচ্ছে, করলা, বিভিন্ন রকমের সবজি কিন্তু বাগানে রয়েছে। তো চলো, কিছু উস্তও তোমাদেরকে দেখিয়ে দিই। কত পরিমাণে উস্ত হয়েছে গাছগুলোতে তোমরা দেখে মানে বিশ্বাসই করতে পারবে না যে ছাদ বাগানে এত পরিমাণে ফলন হয়। দেখো, গাছগুলো কিন্তু একদম উস্ততে ভরে গেছে এই উচ্ছে করলাগুলোতে। মানে পাতার থেকে কিন্তু উচ্ছে করলাগুলো বেশি হয়েছে। তোমরা দেখতেই পারছো একটু ভালো করে খেয়াল করলে যে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। তো এরকম কিন্তু বেশ কয়েকটি করলা গাছ রয়েছে। আর আমি কিন্তু করলা গাছের জন্য কোনো আলাদা রকম মাচা করিনি। এই যে সমস্ত বড় বড় গাছ রয়েছে, ফলের গাছ, ফুলের গাছ, সেগুলোতেই কিন্তু জড়িয়ে দিয়েছি। আর সেখানেই দেখো এক একটা জায়গাতে দুটো করে গাছ হচ্ছে, করলা গাছ এবং ফলের গাছ, ফুলের গাছ। তো দেখতেই পারছো গাছটি কতটা সুন্দর আর জোপালো। আর এদিকে দেখো কিছু গোল বেগুন। তো বেগুন কিন্তু আমার বাগানে খুবই সুন্দর হয়। শুরু থেকে যখন থেকে আমি বাগান করছি তখন থেকেই কিন্তু বেগুনটা আমার বাগানে খুবই সুন্দর হচ্ছে। পরপর করে আশা করি মানে পরপর প্রত্যেকটি সবজি সুন্দর হচ্ছে। মানে প্রথমে কিন্তু আমার এই সবজিটাই খুব ভালো হয়েছিল। তো এদিকে দেখো ফলও কিন্তু কম হচ্ছে না। এদিকে কিন্তু ড্রাগন গাছেও প্রচুর প্রচুর ফল হয়েছে। আর কিছু কিছু ড্রাগন কিন্তু পেকেও গেছে। তো বারো মাসই কিন্তু কোনো না কোনো ফল সবজি আমার বাগানে থেকেই যায়, কারণ রং বেরঙের সবজি ফল ফুল কিন্তু রয়েছে ছাদ বাগানে। এদিকে দেখো কত সুন্দর ডাঁটা হয়েছে। এই ডাঁটাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর। তো ডাঁটাগুলো কিন্তু আমাকে আর লাগাতে হয় না, ওই যে একবার লাগিয়ে রেখেছি সেখান থেকেই কিন্তু বীজ পড়ে পড়ে এত পরিমাণে ডাঁটা হয়। তো যখনই খাবার প্রয়োজন তখনই কিন্তু এরকম করে কয়েকটি কয়েকটি ডাঁটা কেটে নিয়ে এসে আমরা খাচ্ছিও, এবং পাশাপাশি যে আমাদের লোকজনগুলো রয়েছে তাদেরকেও কিন্তু দিচ্ছি, খুবই সুস্বাদু। আর এই যে ঝিঙে, ধুন্দুল, এগুলো তো মানে 12 মাসই হয় আমার বাগানে। বরবটি, মানে বরবটিটা কিন্তু আমি শীতেও চাষ করি, গরমেও চাষ করি, বর্ষাতেও চাষ করি। যেমন ধরো বরবটি, তারপরে করলা, আরও কিছু কিছু সবজি রয়েছে, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, ধুন্দুল, এগুলোও কিন্তু 12 মাসই হয় ছাদ বাগানে। তো দেখো এদিকে কিন্তু গাছ ভর্তি কত পরিমাণে লেবুও হয়েছে। লেবু গাছ কিন্তু বাগানে দুটো। তো 12 মাসই কিন্তু বাগানে লেবু থাকে। মানে এই যে তোমরা দেখছো লেবুগুলো আমি তুলে নিচ্ছি। আরও কিন্তু ফুল এসেছে এবং ছোট মাঝারি বিভিন্ন রকমের লেবু কিন্তু বাগানে রয়েছে। তাই লেবু কিন্তু আমাকে কখনোই কিনতে হয় না। তোমরা তো খেয়াল করেছো যে গাছে এখনও ছোট ছোট লেবু রয়েছে এবং ফুল রয়েছে। তো এদিক থেকে দেখো কামরাঙা তো প্রতিদিনই তুলছি, গাছ পুরো ভরে গেছিলো। তো আজকে কয়েকটি কামরাঙা তুলে নিলাম, কারণ বেশি করে তুললাম না, কাউকে দিব না, তো বাড়িতে খাওয়ার জন্যই তুলেছি। তো দেখো লেবু কয়েকটিও তুলেছি, বেশ অনেক কয়েকটি তুলেছি। 2-3 দিন খেয়ে নিব আর তুলবো না। এদিকে দেখো গাছ ভর্তি কত লঙ্কা, কত রকমের সবজি, কত রকমের ফল ফুল রয়েছে। আর এই লেবুগুলো তুলে নিলাম, বেশি পেকে হলুদ হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে না, মানে টকটা বেশি হয়ে যায়, তাই এরকমই তুলে রেখেছি। আর এদিকে দেখো কত রকমের পেয়ারা, এরকম পেয়ারা রয়েছে, আবার কেজি পেয়ারা রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন রকমের ফলগুলো তো তোমরা দেখতেই পারছো। তো এবারে কি হয়েছে, বৃষ্টির পরিমাণটা প্রচণ্ড বেশি, তাই কিন্তু এই পেয়ারাগুলোতে মানে কাঠপিঁপড়ে বাসা করে নিয়েছে। তো পেয়ারাগুলো কাটলে কিন্তু ভেতরটা ভালো রয়েছে। তো যাই হোক, এদিকে রয়েছে আমার মানকচু। তো মাটির টবে মানকচুটা কতটা সুন্দর হেলদি হয়েছে তোমরা দেখতেই পারছো। পাতাগুলো মনে হচ্ছে যেন গাছটি মাটিতেই বসানো রয়েছে, কিন্তু না, এটি একটি মাটির টব, সেখানেই খুবই সুন্দর হয়েছে। আর তারপরে দেখো রয়েছে বাতাবি, ছোট্ট গাছ, মানে 1 হাত মতো লম্বা হবে, তাও সন্দেহ হবে কি না।
তো সেখানে কিন্তু খুব সুন্দর বড় একটি বাতাবি রয়েছে, আরও বেশ অনেকগুলো ছিল, তো আমি ছোটোবেলায় ভেঙে দিয়েছি। আবার দেখো এদিকে রয়েছে পুঁই শাক, তো কিছু পুঁই শাক তুলে নিলাম, কিছু ভেন্ডি তুলে নিলাম। দেখো ছাদ বাগানে কিন্তু প্রচুর প্রচুর সবজি ফল ফুল আমি চাষ করেছি। তো ছোট ছোট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই কিন্তু এই সব ধরনের শাকসবজি ফলমূলগুলো একসঙ্গে দেখাতে পারি না। তো যতটুকু করে পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো এরকম কিন্তু প্রায় দিনই আমি তুলে নিই, তো কখনো ভিডিও করি কখনো করা হয় না, এবং একসঙ্গে জুড়ে ভিডিওটি শেয়ারও করা সম্ভব হয় না, সময় পাই না। তো দেখো তোমাদের চোখের সামনেই কত রকমের সবজি আমি তুলে নিলাম, আর এই প্রত্যেকটি সবজি কিন্তু আমার ছাদ বাগানে হয়েছে। আর ফল কিন্তু তোমাদেরকে বেশি একটা দেখালাম না, কিছু কিছু ফল দেখাচ্ছি। তো আমার বাগানে কিন্তু আঙুর রয়েছে, ডালিম রয়েছে, 2-3 রকমের পেয়ারা রয়েছে, মৌসুমি রয়েছে, কমলালেবু রয়েছে, সবেদা ফল রয়েছে, তারপরে জামরুল রয়েছে, কদবেল রয়েছে, জলপাই রয়েছে, মিষ্টি তেঁতুল রয়েছে, তারপরে এমনি বেল রয়েছে। তো তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো, তোমরা আমার ছোট ভিডিওগুলো একটু দেখো যে কত রকমের ফল ফুলগুলো আমি চাষ করেছি। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু কিছু কিছু সবজিও আমি তুলে নিয়েছি। তো উস্ত দেখো কতগুলো হয়েছে, উস্ত কিন্তু আমি একটি গাছ থেকেই তুলেছি, আর অন্য গাছেরগুলো তুললাম না, কারণ একই দিনে এত সবজি আমি তুললাম না। তো যাই হোক, এই করলাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর, একদম সুস্বাদু, একটুকু তেতো লাগে না। যেহেতু বাড়িতে শাকসবজি করলে সেই শাকসবজির স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। কয়েকদিন আগে শশা হয়েছিল, শশা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। শশাগুলো এতটা সুন্দর খেতে, কি বলবো তোমাদের, খুবই সুন্দর। তাই বন্ধুরা তোমাদেরকে বলবো, তোমাদের যদি এরকম ইচ্ছে হয়, তোমরা বেলকনিতে বা ছাদের উপরে বা বাড়ির উঠোনে কয়েকটি শাকসবজি ফলাতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগে। শুধু খেতে নয়, দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি দেখো মাটি কিন্তু নেই বাড়িতে, ছাদের উপরে কত রকম সবজি ফলমূল চাষ করে খেয়েছি বা খাচ্ছি বা প্রতিবেশীদেরকে দিচ্ছি, আমার কিন্তু ভীষণই ভালো লাগছে। তো বন্ধুরা সবশেষে বলবো, তোমাদের কেমন লাগলো আমার এই শাকসবজিগুলো? এখানে দেখো কত কলমি শাক হয়েছে, মানে কোনোটাই কিন্তু বাদ দেয়নি, ছোট ভিডিও তাই অল্প অল্প শেয়ার করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল রাখবে। আর এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ, টাটা।